ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণের পর ইসলামের তৃতীয় খলিফা নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শত্রু দ্বারা আক্রমণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে এই অনুমতি আনার জন্য পাঠালেন যে যখন তার মৃত্যু হয়ে যাবে তখন তাকে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের পাশে কবর দেওয়ার অনুমতি দেওয়া হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর খেদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলে তিনি বললেন, প্রবেশ করো। তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে কাঁদছেন। তিনি গিয়ে বললেন, ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সাথীদ্বয়ের পাশে দাফন হওয়ার অনুমতি চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তা আমি আশঙ্কা করছিলাম, কিন্তু আজ আমি এই ব্যাপারে আমার উপরে তাকে অগ্রাধিকার প্রদান করছি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসলেন, তখন বলা হলো, এই যে আবদুল্লাহ ফিরে এসেছে। তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কী সংবাদ? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যা আশঙ্কা করেছেন তাই হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমার নিকট ছিল না। যখন আমার ওফাত হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার সালাম জানিয়ে বলবে, ওমর ইবনুল খাত্তাব আপনার অনুমতি চাচ্ছেন। যদি তিনি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে, আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলমানদের গোরস্থানে নিয়ে যাবে। এ সময় উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে কতিপয় মহিলা সহ আসতে দেখে আমরা উঠে পড়লাম। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার কাছে গিয়ে কিছুক্ষণ কাঁদলেন। তারপর পুরুষগণ এসে প্রবেশের অনুমতি চাইলে তিনি ঘরের ভেতর চলে গেলেন। ঘরের ভেতর হতেও আমরা কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তারা সাহাবীগণ বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি ওসিয়ত করুন এবং খলিফা মনোনীত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খিলাফতের জন্য এই কয়েকজন ব্যতীত অন্য কাউকে আমি যোগ্য পাচ্ছি না। তাদের প্রতিনিধি তার ইন্তেকালের সময় রাজি ও খুশি ছিলেন। তারপর তিনি তাদের নাম বললেন, আলী, ওসমান, জুবাইর, তালহা, সাদ ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম, এবং বললেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাদের সাথে থাকবে, কিন্তু সে খিলাফত লাভ করতে পারবে না। তা ছিল শুধু সান্ত্বনা হিসেবে। যদি খিলাফতের দায়িত্ব সাদ রাদিয়াল্লাহু আনহুর উপর ন্যস্ত করা হয় তবে তিনি এর যোগ্যতম ব্যক্তি। আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খলিফা নির্বাচিত হন তবে তিনি যেন সর্ববিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেন। আমি তাকে কুফার গভর্নরের পদ থেকে অযোগ্যতা বা খেয়ানতের কারণে অপসারণ করিনি। আমার পরে নির্বাচিত খলিফাকে আমি ওসিয়ত করছি, তিনি যেন প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকেন, তাদের মান সম্মান রক্ষায় সচেতন থাকেন, এবং আমি তাকে আনসার সাহাবিগণের যারা মুহাজিরগণের আগমনের পূর্বে এই নগরীতে মদিনায় বসবাস করে আসছিল এবং ঈমান এনেছে, তাদের প্রতি সদ্ব্যবহার করার ওসিয়ত করতেছি। তাদের মধ্যে নেককারগণের উপর আজর আপত্তি গ্রহণ করা এবং তাদের মধ্যে কারো ত্রুটি হলে ক্ষমা করে দেওয়ার জন্য বলা হচ্ছে। আমি তাকে এই ওসিয়তও করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের অধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন, কেননা তারাও ইসলামের হেফাজতকারী এবং তারাই ধন সম্পদের যোগানদাতা। তারাই শত্রুদের চোখের কাঁটা। তাদের থেকে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জাকাত আদায় করা হয়। আমি তাকে পল্লীবাসীদের সহিত সদ্ব্যবহার করারও ওসিয়ত করছি, কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি। তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আমি তাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মিদের অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ে ওসিয়ত করছি যে তাদের সাথে কৃত অঙ্গীকার যেন পুরা করা হয়। তারা কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে তাদের পক্ষ অবলম্বনে যেন যুদ্ধ করা হয়। তাদের শক্তি সামর্থ্যের অধিক জিজিয়া কর যেন চাপানো না হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হয়ে গেলে আমরা তার লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম করলেন এবং বললেন, ওমর আপনার অনুমতি চাইছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে প্রবেশ করার অনুমতি দিলেন। এরপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গীদ্বয়ের পাশে দাফন করা হলো। যখন তার দাফন সম্পন্ন হলো তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন,
তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য থেকে তিনজনের উপর ছেড়ে দাও। তখন জুবায়ের বললেন, আমি আমার বিষয়টি আলীর উপর অর্পণ করলাম। তালহা বললেন, আমার বিষয়টি ওসমানের উপর ন্যস্ত করলাম। সাদ বললেন, আমার বিষয়টি আব্দুর রহমান ইবনে আউফের উপর আমি ন্যস্ত করলাম। তারপর আব্দুর রহমান ইবনে আউফ ওসমান ও আলীকে বললেন, আপনাদের দুজনের মধ্য থেকে কে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে ইচ্ছা করেন? একজন অব্যাহতি দিলে এই দায়িত্ব অপরজনের উপর অর্পণ করব। আল্লাহ ও ইসলামের হক আদায় করার তার অন্যতম দায়িত্ব হবে। কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দুজনের চিন্তা করা উচিত। ব্যক্তিদ্বয় ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু নীরব হলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, আপনারা এই দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন কি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচন করতে একটুও ত্রুটি করব না। তারা উভয়ে বললেন, হ্যাঁ। তাদের একজনের আলী রাদিয়াল্লাহু আনহু-এর হাত ধরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণের অগ্রগামিতা রয়েছে আপনি ভালোভাবে জানেন। আল্লাহর ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আর যদি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। তারপর তিনি অপরজনের ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একাকী অনুরূপ কথা বললেন। এভাবে অঙ্গীকার গ্রহণ করে তিনি বললেন, হে ওসমান, আপনার হাত বাড়িয়ে দিন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু তার উপর অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হাতে বায়াত করলেন। এরপর মদিনাবাসী অগ্রসর হলেন। এই ঘটনা থেকে আমরা যা জানতে পারি, ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপর রহম করুন, তিনি জীবন দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মহব্বত করতেন মৃত্যুর পরেও তার পাশে থাকার জন্য ওসিয়ত করে গেলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কিয়াদ অংশ দান করেন।